হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি কতগুলো গুলশা মাছ নিয়ে আসছি। হাফ কেজির মতো হবে গুলশা মাছ এনে কেটে নিলাম। কেটে এখন রান্না করব অর্ধেক, আর অর্ধেকে ফ্রিজে রেখে দিয়েছি। তো যেগুলো রান্না করব সেগুলো ভেজে নিলাম। এইখানে হয়েছে মূলা এবং মূলার ডাঁটা, এগুলো দিয়ে আমি রান্না করব গুলশা মাছ বা ট্যাংরা মাছ। বড় ট্যাংরা সাইজে এগুলোকে গুলশা মাছ বলে। তো এখন আমি রান্নাটা বসাই দিচ্ছি। পেঁয়াজ, তেল, হলুদ, মরিচ সব কিছু দিয়ে দিচ্ছি, আদা রসুন। আমি এগুলো বাপা দিয়ে নিয়েছিলাম মূলাগুলো, সেগুলো এখন আমি দিয়ে দিলাম। বাপা দিলে মূলার গন্ধটা থাকে না, সেজন্য আমি বাপা দিয়ে পানিটা ফেলে নিয়েছি। তরকারিটা কষানো হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যেহেতু মূলাটা সিদ্ধ করা, মাছটাও নরম, তাড়াতাড়ি হয়ে যাবে। শীতকালীন সবজি যে কোনো সবজি দিয়ে এখন মাছ রান্না করলে অনেক মজা লাগে। সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করেন। বলক এসে গেছে, আমি বেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। গুলশা মাছ বা ট্যাংরা মাছ, এগুলো আমি বোনাও করবো না, বেশি ঝোলও রাখবো না, মিডিয়াম মতো ঝোল রাখবো। শীতকালে একটু ঝোল, তাজা সবজি দিয়ে ঝোল রান্না করলে ভালো লাগে। তো হয়ে গেছে রেসিপিটা, আমি ধনেপাতা দিয়ে দিলাম। ট্যাংরা মাছের ঝোল রান্না হয়ে গেছে। আমি এখন আরেকটা মাছ রান্না করব, সেটা হয়েছে পটল দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো এইখানে আমি মাছ ভেজে রেখেছি, এখানে ইলিশ মাছ ভেজে রেখেছি, আর কিছু তেলাপিয়া মাছ ভেজেছি। তেলাপিয়াগুলো আমি কাটা বেছে ভর্তা বানিয়ে নিব, সেটা অফ ক্যামেরায় করব। আর ইলিশ মাছটা আমি এখন বসাই দিচ্ছি। এখানে পেঁয়াজ, তেল দিয়ে দিলাম পাতিলে, কাঁচামরিচ 2টা কেটে দিয়ে দিছি, লবণ দিয়ে দিছি। আমি সব সময় তেলে যখন পেঁয়াজ দিই তখন আমি লবণটা আগেই দিয়ে দিই। তো আমি কিন্তু সচরাচর তেল কম খাই, আমার রান্না দেখি বুঝতে পারে না পুরা। কেউ কিছু মনে করবেন না, এখানে তেল বেশি খেলে বড়লোকি হয়, বড়লোকি ভাব দেখায় না। আমি না হয় গরিবই থাকলাম, তেল কম খেলাম, একটু একটু তেল দিয়ে আমি রান্না করি, সেজন্য আমার রান্না সুন্দর হয় না। সুন্দরের দরকার নাই, আমার শরীর ভালো থাকলেই চলে। তো মশলাগুলো দিয়ে দিলাম এখানে দেখেন। আর এই যে আমি পটল কেটে রেখেছিলাম, পটলগুলো দিয়ে দিলাম। নাড়াচাড়া করে এখন আমি একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, পাতিল নড়াচড়া করে লাড়া দিতে পারি না, তো এখন পানি দিয়ে দিব। রান্না করতে গেলে এই এক সমস্যা। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি আজকে 2টা রেসিপি রান্না করলাম। রেসিপিগুলো কেমন হয়েছে সবাই একটু কমেন্টস করে জানাবেন। আমি জানি না আমার রেসিপি ভালো হয় না, সেটা আমি জানি। আর আপুরা অনেক সুন্দর সুন্দর রেসিপি রান্না করে, সেগুলো দেখতে অনেক ভালো লাগে। তো সেটা বড় কথা না, কারটা ভালো হবে কারটা ভালো হবে না এগুলো বড় কথা না, আমাদের ভিডিও বানানো উচিত, তাই আমরা ভিডিও বানাই, সেটাই বড় কথা। তো বলক এসে গেছে, এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেন, যদি মনে না থাকে মনে করিয়ে দিলাম। একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে যাবেন। সবসময় আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আমিও আপনাদের সাথে থাকবো। তো রেসিপিটা হয়ে গেছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।